গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। তো কালকে রান্নার মাসি বলে গেছে যে আমাদের রান্না করে বলেছিল যে আজকে আসবে না, তার জন্য আমি কালকে রাতেই চিলি চিকেনটা রান্না করে রেখেছি যাতে আজকে কোনো অসুবিধা না হয়। তার জন্য সকালে উঠে আজকে আর রুটি করিনি, শুধু একটা রুটি করেছি পরির জন্য, আর আমরা বাটার টোস্ট খেয়ে নেবো, সেটাই বানিয়ে নিয়েছি। মাসি তো এখানে ঘর ঠর মুছছে। এই তো আমি আসছি। হ্যাঁ 90.5 কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। চল সরে বসো, একটু সরে বসো এদিকে। আমি ফোন করি যে বিলালকে আমি গিয়ে পরে বলতে পারি আপনি বাটারটা নিয়েছেন, এটা আপনাকে গিফট করলাম। আমি বিলাল কমিটমেন্ট করি, আমি জানি এটা হবে চল, কারণ ওগুলো তো হেড অফ স্কিম উইদাউট মেল কোনোদিন এক্সটেনশন করবে না। ও আকাজ করছে, বুঝেছ? আকাজ। হ্যাঁ, যেটা যেটা 22 তারিখ পর্যন্ত ছিল, হ্যাঁ না, যেটা 22 না 20 তারিখ পর্যন্ত ছিল ভ্যালু স্কিমটা, সেটা আজকে পর্যন্ত এক্সটেন্ড করেছে। সেটা ঠিক আছে, সেটা আরএসএম লিখেছে, সেটা লিখেছে যে ওই যে কালকে লিখুন না যে বলা অ্যাওয়ার দ্যাট দিস স্কিম ইজ এক্সটেন্ডেড টিল 28, ওইটা করেছে, কারণ ওটা উনি মেলও করেছিল, ওটা জেনুইন। কিন্তু সিদ্ধার্থরা গ্রুপে যা লেখে তার আদা হচ্ছে ঢপ, আদা ঢপ। আমি বলেছিলাম ওই দেখে কোনোদিনও ডিলাকে বিল করাবে না, সবাই বিল করো, কমিটমেন্ট করবে না। ছেলে কি হয়েছে? আসো সিএন ঢুকে যাবে, একটা সিএন পেন কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ 40,000 টাকা করে ঢুকে যাবে। ট্রলি ব্যাগ কই? ট্রলি ব্যাগ ইলেকট্রিক কেটিল কই? অমিতের সাথে আমার পরশুদিন কথা হলো, অমিত বলে ধর আমি ফলো আপ নিতে নিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই রূপেশ বলছে না আমার কাছে দাদা কিছু আসেনি। আর তোমরা আমার খাওয়া দেখে ভেবো না যে আমি এতগুলো বাটার টোস্ট একাই খাচ্ছি, একদমই না। ওর জন্য দিকে ফোনে কথা বলছে ঠিকই, ও খেয়েছে অর্ধেক আর আমি খেয়েছি অর্ধেক, বলতে চারটে চারটে করে খেয়েছি। তারপরে ডিম সেদ্ধ করে নিয়ে এসেছি এখানে দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ, দুজনের দুটো। পরি দেখো এখানে ভাত হয়ে গেছে, এখানে সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি, এখন তরমুজ কাটলাম, এটা প্রতিদিনকে দিয়ে এসছি, আর আমাদেরটা আমি আর পরি খাবো। চলো দিকে অর্জুন তো ল্যাপটপে কাজ করছে, আর তরমুজটা দিয়েছি কেটে, আর পরি ওইদিকে টিভি দেখছে, আর টিভি দেখতে দেখতে আমি ওর তরমুজের রসটা করলাম। তারপরে পরি দুপুরের যেটা খাবে মাছের ঝোল সেটা বানিয়ে নিয়েছি, আর ভাত করেছি, আর কালকেই বলে রেখেছি রাত্রে চিলি চিকেনটা করে রেখেছি যাতে আমার আজকে সুবিধা হয়। রস খাতে আসলে কি অবস্থা চলে গেছে আমার, রস খেতে চলে গেছে, তরমুজের রস চলে গেছে। বাবা ল্যাপটপ ঠিক করছে, ল্যাপটপটা অনেক দিনে খুলে গেছে, তোমাদের দেখাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ দেখো ল্যাপটপটা খুলে গেছে। ফার্স্ট রাউন্ডটা খুব টাফ হয়ে যাবে। ফার্স্ট রাউন্ডটা আমি কোচবিহার একটু যাই, দাঁড়াও আমি দেখছি। জিরো রাখবো না একটু, এটা অনেক খুলতে হবে। ল্যাপটপ বাস করেছি। তবে আবার খুলে যেতে পারে, খুলে যেতে পারে না, আবার খুলবে ভেতর থেকে। তো দুপুরে আমরা খেতে বসে গেছি, পরীক্ষা খাওয়ানো হয়ে গেছে, আমি আর ওজন খেতে বসে গেছি। দেখো চিলি চিকেন আর সোয়াবিনের তরকারি কালকের ছিল, আর একটু আমি ডাল সেদ্ধ করে নিয়েছি। আমার ডাল দিয়ে আবার চিলি চিকেন খেতে খুব ভালো লাগে। অনেকেই ভাবে হয়তো ফ্রাইড রাইসের সাথেই শুধু চিলি চিকেনটা যায়, কিন্তু আমার ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর ওর জন্য ওদিনকে বললো যে খুব ভালো খেয়েছে ডাল দিয়ে, ডাল সেদ্ধ খালি, কোনো ফোড়ন দিইনি ডালে, খুব ভালো লাগছিলো খেতে। কেন 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 ও মা শোচ, এই তুই প্রেম করছিস? আমার নাকের ঘামটা দেখো, নোনতা নোনতা লাগছে। আমার খা, নাকটা খা, নাকটা খা, নাক 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 নাক।
তো সন্ধ্যেবেলায় উঠে তো আমি এখানে চা করে নিয়ে এসেছি। ও যেহেতু লিকার চা খায়, তো ওর জন্য লিকার চা, আর আমি আমার জন্য দুধ চা করে নিয়ে এসেছি, কারণ আমি দুধ চা ছাড়া খেতে পারি না। দুধ চা আর গ্রিন টি, আমি লিকার চা খুব একটা পছন্দ করি না, কিন্তু দুধ চা খাওয়াও খুব ক্ষতিকারক, জেনেও খাই দুবার, খুব ভালো, মানে আমি ছাড়তে পারি না এটা খাওয়াটা। তো যাই হোক, এখানে দেখো ওর জন্য একটা গান শুনছে, এটা একটা ভুটানিজ গান শুনছে। ও একটা, আমরা ভুটানে গেছিলাম, যে গাড়িটা করে ঘুরছিলাম, এই গানটা চলছিল, গানটা খুব সুন্দর, তো ওর পছন্দ হয়েছে বলে এটা শুনছে, আর পরিও শুনছে। আর খেয়ে দিয়ে আমরা একটু বেরোবো বলতে যে অর্জুন বলল যে একটু পিৎজা খাবে, তো আমি আর পরিও গেছিলাম। তো আমরা তো পিৎজাটা অনেকদিনই খাওয়া হয় না, তা পিৎজা খেতে বা ডমিনোজ যাবে, এখানে বললো কাছেই আছে, তো যাইনি কখনও কুচবিহারে এসে, তো আজকে যাবো, তার জন্য আমরা রেডি হয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। সেটা তো ঠিক, যে লাস্টে আসবে সেই অফ করবে না। পড়ে গেছে বা কুকুর হয়তো টেনেছে, বাবা সেটাই বলছে, ওই যে ঠিক করছে বাবা, কভার ভেতরে রেখে দিচ্ছে, সব বোঝা দরকার। কুকুর মনে হয় টেনেছে, তাই বলছে। এটা কি সুন্দরভাবে লেখা, আরশিয়া। চলো আমরা উঠতে লাগি, বাবা আসছে, দেখে নিচে তাকিয়ে হাট, বাবা আসছে, বসো এখানটা, বস। হাত দিস না এখানে, ওই দিকটা আমি ভেবেছি চিজ, হ্যাঁ নিয়ে তো বলতাম, বেশি ভালো লাগবে। আমি খাই প্রমো, তুমি দেখো জায়গাটা, আমাদের বাড়ির একদম কাছে খাতা বাড়ি, যারা কুচবিহার থাকো তারা চিনবে খাতা বাড়িটা। এখানে পিৎজা খেতে আর একটু আবার দিতে গেছে এখন খুব অবস্থা। যাও বাবার কাছে যাও, ক্যাম্পাসে পড়ো তাই বলছো, পেলে পড়ো তাই বলছো, ঘরে যাও বাবা, খেয়ে নি, খাবো আমার টেস্ট দাও, চিকেন পিস ছোট্ট ছোট্ট, বাবা কত বড় বড় লাগছে। খাইনি, আচ্ছা আমাদের পিৎজা খাওয়া হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি বাড়ি, চা খাবো মনে হয়, চা খেতে তবে চলো। দেখ লাইটিংটা কি সুন্দর, সামনেটা দাদা ঈদের জন্য মনে হয় লাইটিং করেছে, গেটগুলো ঈদের জন্যই করেছে, কি সুন্দর লাইটিং, কত লাগবে পুজো, এখন পুজো ওদের, সুন্দর লাইটিং করেছে, এই দেখো সামনে কত লাইটিং, মা এটা গেটটাও সুন্দর, এই গেটটা কত লাইটিং। আমরা এসে এখন চা খেতে, পরির কাজ 10 টাকার তো পিস
পিস তো খাওয়া কর্নেটো নাও। কর্নেটো কি ওর জন্য? হ্যাঁ ওইটা দিন কর্নেটো। এইটা ওই যে 50 টাকা এইগুলো ভালো। এটা কি ফ্লেভার? স্ট্রবেরি ভ্যানিলা। না নিয়ে দেখো, খেয়ে দেখো। এটাই একটাই নিচ্ছি তো। তো আর কিছু নেবো না? না এটাই থাক, আর ওই ইয়ে শোনার জন্য থাক, শোনা ভালোবাসে খাবে।